নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ বন্ধুরা দেখুন, আমি নর্মাল রুটিকে গরম জলে একদম ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব আর তৈরি হয়ে যাবে কিন্তু একটা অসাধারণ রেসিপি, যেটা কিন্তু যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু বাচ্চারা একদম এর প্রতি কিন্তু ফ্যান হয়ে যাবে আর প্রত্যেকবারে এটাই বানানোর আবদার আসবে। তো বন্ধুরা, ফুটন্ত গরম জলের মধ্যে রুটি দিয়ে দেখুন একবার কি ম্যাজিক হয়, এবং এই ম্যাজিক্যাল রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানান এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যে দেখুন নিয়ে নিলাম দুটো ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এর মধ্যে আমি হাফ কাপের একটু বেশি জল অ্যাড করব, এবং জল অ্যাড করেও কিন্তু খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। ঠিক এভাবে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে দেখুন ময়দাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু চেলে নেব, যাতে ময়দার মধ্যে কোনো নোংরা থাকলে সেটা যেন চলে না আসে। এবারে দেখুন এই ময়দাটাকে আমি কিন্তু পুরোটা ডিমের মিশ্রণ দিয়েই কিন্তু ডো বানাবো। এখানে কিন্তু ডিরেক্ট জল একদমই ব্যবহার করা যাবে না। তো দেখতেই পেলেন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু ডোটা আমি তৈরি করে ফেলছি। অবশ্যই আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে উপকরণগুলো একটু কম বেশি করে নেবেন। দেখুন এবার লেকচি কেটে খুব ভালোভাবে কিন্তু রুটি বেলার জন্য তৈরি করে ফেলেছি, এবং দেখুন রুটি বেলাও কিন্তু শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, এই রুটিটা কিন্তু একদমই পাতলা করে বেলতে হবে। আমি দেখিয়ে দেব যে কতটা পাতলা করে ঠিক এটা বেলে নিতে হবে। আর এটা বেলার সময় যদি অসুবিধা হয় আপনারা কিন্তু একটু ময়দা ছিটি নিয়ে বেলতে পারেন। তবে বন্ধুরা, তেল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না এই বেলার সময়। তো সেই জন্য দেখুন যখনই অসুবিধা হচ্ছে সামান্য করে ময়দা ছিটিয়ে এটাকে খুব ভালো করে পাতলা করে একদম বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে, আর এটা কিন্তু একদমই নরম হয়েছে বন্ধুরা। দেখুন আমার কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে এটা এতটাই পাতলা। ঠিক এইরকমভাবে আমি বাকি সমস্ত রুটিগুলোকে বেলে তৈরি করে নেব। একদমই কিন্তু এখানে বন্ধুরা রুটিগুলোকে পাতলা পাতলা করে নিতে হবে, আর এটা বেলার সময় খুব একটা কিন্তু সমস্যা হবে না, যেহেতু আমরা ডোটা ডিম দিয়ে মেখেছি। আর দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল বা সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পরে জলটা যখন খুব ভালো করে ফুটে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা রুটি, আর ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখুন রুটিটা একদমই তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। ঠিক এভাবেই কিন্তু এই প্রসেসটা মেনটেন করেই কিন্তু আমি বাকি সমস্ত রুটিগুলোকেও তৈরি করে নেব। আর এই ফুটন্ত জলের মধ্যে রুটিটা দিয়ে 1 মিনিট যথেষ্ট এটা তৈরি করার জন্য। আর বন্ধুরা, ঠান্ডা জলে দেওয়ার পরে ঠিক এভাবেই কিন্তু চিপে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ছিঁড়ে যাওয়ার ভয় নেই। এটা খুব ভালোভাবেই কিন্তু আপনারা একদম চিপে জল ঝরিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এভাবে ঠিক খেলিয়ে দেবেন একটা পাত্রের মধ্যে। আমি সেমভাবে কিন্তু বাকি সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি আর টমেটো সস, দুটোকে খুব ভালোভাবে মিক্সড করে রেডি করে নেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে বাটারকে খুব ভালো করে কিন্তু ব্রাশ করে দিলাম, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব রুটি। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বন্ধুরা বাটারের যে টেস্টটা সেই টেস্ট কিন্তু একদমই পাবেন না। তো যদি সম্ভব হয় অবশ্যই বাটার ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন এবারে রুটিটার উপরে আমি খুব ভালো করে কিন্তু পুরোটাতে বাটার ব্রাশ করে দেব, এবং বাটার ব্রাশ ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর একটা রুটি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিগুলো কিন্তু একদম নরমভাবে তৈরি হয়েছে, আর একটুও কিন্তু ছিঁড়ে যায়নি। তো ঠিক এভাবে যদি আপনারা প্রসেস মেনটেন করে তৈরি করেন, এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তো দেখুন উপর দিয়ে আবারও আমি বাটার ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে যে টমেটো সস দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা খুব ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। আপনারা যদি চান টমেটোর বদলে কিন্তু ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন।
দেখুন আমি খুব ভালো করে কিন্তু হচ্ছে মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি হচ্ছে চিজ হচ্ছে গ্রেট করে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিজ হচ্ছে গ্রেট করে দিতে পারেন। আমি এখানে আমুলের ব্যবহার করেছি, কারণ বন্ধুরা খাওয়ার সময় যদি আমরা একটু উপকরণগুলো ভালো পরিমাণে নিয়ে নিই তাহলে দেখবেন খেতে কিন্তু আরও ভালো লাগে। দেখুন এখানে চিজ দিয়ে দেওয়ার পরে এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে লাগছে। এখনই দেখে কিন্তু খেয়ে ফেলার হচ্ছে ইচ্ছে হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু শুধু সুন্দর দেখতে লাগছে এরকম না, এটা কিন্তু অতুলনীয় স্বাদেরও বন্ধুরা। আবারও বলছি আপনারা হচ্ছে একবার হলেও এই টিফিনটা বানিয়ে বাচ্চাদের কিন্তু টিফিনে ট্রাই করতে পারেন। আশা করছি বাচ্চারা এটা যদি একবার হচ্ছে খেয়ে ফেলে তাহলে কিন্তু বারবার এটা বানানোর আবদার আসতেই থাকবে। এবং যদি বড়রাও যদি এটা হচ্ছে একবার হচ্ছে কামড় দিয়ে ফেলে এই রেসিপিটাতে তাহলে দেখবেন এটা বারবার বানানোর কিন্তু বড়দের তরফ থেকেও কিন্তু আবদার আসতেই থাকবে। এটা ঠিক এমনই একটা ম্যাজিক্যাল হচ্ছে রেসিপি। তো দেখুন সেম প্রসেস মেনটেন করে আমি এখানে কিন্তু 7টা হচ্ছে রুটি আমার হয়েছিল, আমি সেই 7টা রুটিকে কিন্তু সেম প্রসেস মেনটেন করে দিয়ে দিয়েছি। আর যেটা সব থেকে শেষের যে রুটিটা দেখুন আমি দিয়ে দিলাম উপরে। দেওয়ার পরে কিন্তু উপরটাতে খুব ভালো করে বাটারটা একটু বেশি করে ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে বন্ধুরা এবারে কিন্তু আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু জাস্ট ফর কিছু সময়ের প্রয়োজন। হাতে অল্প সময় থাকলেও কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন 5 মিনিট পরে গিয়ে এবার আমি এটাকে খুলে নিলাম ঢাকাটা। আর এটাকে এবার আমি উল্টিয়ে দেব আর এক পার্ট হওয়ার জন্য। আর এটা উল্টানোর জন্যও কিন্তু খুব একটা ঝামেলা নেই। দেখুন উপর থেকে এভাবে আমি এরকম একটা হচ্ছে পাত্র দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাকে আমি উল্টিয়ে নেব। আমি এই প্রসেসটা হচ্ছে ফলো করেছি। আপনাদের কাছে যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে এটা উল্টানোর জন্য আপনারা সেটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন যে আরও সহজ হচ্ছে কি পদ্ধতি রয়েছে। দেখুন এবারে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটা নামিয়ে নিয়েছি। আর এটা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, কতটা সুন্দর কালার এসছে একদম পারফেক্টভাবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লো আঁচে দিয়েই এই প্রসেসটা করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখুন পুরো রেসিপিটা কিন্তু লো আঁচে রেখেই কিন্তু বানাতে হবে। আমি খুব সাবধানে কিন্তু বাটার ব্রাশ করে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আর একটা পার্ট হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটাও আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর 5 মিনিট পর এটা আমি খুলে হচ্ছে সার্ভ করব। দেখতেই পাবেন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা আমি হচ্ছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। দেখুন কেটে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে ম্যাজিক্যাল রেসিপিটা হচ্ছে কিভাবে আমি তৈরি করলাম। শুধুমাত্র গরম জলের মধ্যে যদি আমরা রুটি দিয়েই এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করে ফেলতে পারি বন্ধুরা। এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই এর প্রতি কিন্তু ফ্যান হয়ে যাবে। মানে যদি একবার এই রেসিপিটাতে একবার যদি কেউ কামড় দিয়ে ফেলে তাহলে কিন্তু এর প্রেমে পড়তে বাধ্য। তো বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। এবং এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের এই ম্যাজিক্যাল রেসিপিটা আমি কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।